হ্যালো বন্ধুরা, পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো চলো, আজকে হবে আমাদের ঘরে বিপত্তারিণী পুজো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পুজোর কাজ শুরু করে দিয়েছি। ফল টল অনেকগুলোই কাটা হয়ে গেছে, আর বাকিগুলো যেগুলো কাটতে হবে না সেগুলো একটু ধুয়ে দিয়ে দেবো। আর এখন দেখো, আমি ঘট বসিয়ে নিয়েছিলাম, সেই ঘটের মধ্যে সুন্দর করে ফুল দিয়ে দিচ্ছি। আর ধূপ দ্বীপ জ্বালিয়ে ঘট বসাতে হয়, তো ধূপ দ্বীপ জ্বালিয়ে আমি ঘরটা বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এদিকে দেখো মিষ্টির প্যাকেটগুলো রাখা আছে, এগুলো এখনও সাজানো হয়নি। ঘরটা বসিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব, নয়তো দেরি হয়ে যাবে। তো তার জন্য আর চন্দন, তুলসী পাতা সবগুলোই কাছে এনে রেখেছি, কারণ এগুলো ছাড়া কিন্তু পুজো সম্ভব হয় না। তো চলো, এবার দেখো আমি পুজোটা কীরকম করছি। আর দেখো, এখানে সামনেটা কলা পাতা আছে, সেই কলা পাতাটা কিন্তু আমরা জলে বিসর্জন করি। এই যে কলা পাতার আগাটা কিন্তু আমাদের লাগে। আর এইদিকে দেখো, ফল টল আস্তা ফলও দিতে হয় ঠাকুরকে। তো দেখো, এখানে আমার ভোগ সাজানো হয়ে গেছে। নাম হলো পতিত পাবন বিষবাণু সুতাজিত হন গন্ধব্রজ রাজসূত যাতে হয় হবে অভিষ্ট পূরণ দশরথ প্রিয়াতজন সেই তাদের বিষহ ভোজন ভবসিন্ধু উদ্ধার কারণ সর্বশী বন্দে শিবা শিবা পায় ভূমিতে লুটায় আকায় সদা শিব হইবে নিশ্চয় হরগুড়ি প্রিয়াতজন গণপতি পদভজন যাতে সর্বকার্যে সিদ্ধি হয় সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী অজ্ঞতা তিমির হন্তি বন্দ মাতা দেবী সরস্বতী বিপত্তারিণী ব্রত গাইতে হয়েছে রতকৃত জগৎ কীর্তি জগৎ মালিনী আপদ বিপদ হরহন্তা অমিত ভজনে বল বল জয় শ্রী সচিন্দনন্দন বল 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 শ্রী সচিন্দনন্দন বল 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 জয় শ্রী সচিন্দনন্দন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমার পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন পাঁচালিটা রাখবো, রেখে তারপরে মায়ের একটু আরতি করে দেব। আর কি কি প্রসাদ দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। দেখো, এখানে সব কিছুই 13 রকম করে দেওয়া আছে। ফল, ফুল, মিষ্টি, পান, সুপারি সব কিছুই কিন্তু আমি 13টা করেই দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, সুন্দর করে এখন আরতিটা করে নিই। আরতি করলে আমার পুজোটা সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ঘরটাকে দেখো কত সুন্দর লাগছে। আর এখানে আস্ত ফল দিয়েছি, আর এগুলো কাটা ফল, মিষ্টি দিয়েছি। এদিকে কিছু জিলাপি ছিল, আর এদিকে সাগুর ভোগটা দিয়েছিলাম। আর ওইদিকে দেখো পঞ্চভোগ একটা দিয়েছি। আর এখানে 13টা পান, 13টা সুপারি, 13 রকমের মিষ্টি, 13 রকমের না, 13টা করে মিষ্টি দিয়েছে। এটা হচ্ছে পঞ্চভোগটা আমি একটা বাটির মধ্যেই দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আজকে আমার পুজোটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো বন্ধুরা, এবার আমি বেরিয়ে পড়েছি। এক হাতে হচ্ছে তেলের বাটিটা, কারণ বিপত্তারিণী পুজোর সময় কিন্তু তেল সিঁদুর অবশ্যই দিতে হয়। আর এক হাতে হচ্ছে আমরা যে কলা পাতাটার মধ্যে দিয়েছিলাম পুজো, সেই কলা পাতার মধ্যে পান, সুপারি থেকে আরম্ভ করে সব কিছুই দেওয়া আছে। তো চলো, এটা এখন জলে ভাসিয়ে দেব। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আমি বেরিয়ে পড়েছি। আর এখন চলে এসেছি একদম পুকুর ঘাটে, প্রায় 10 মিনিট 15 মিনিটের মতন রাস্তা। তো চলে এসেছি, এখানে প্রচণ্ড বাতাস বইছে। তো যাই হোক, মোম ধূপকাঠিগুলো ভালো করে জ্বালিয়ে দিই। জ্বালিয়ে তারপরে মোম ধূপকাঠিটাকে আমি এখানেই দিয়ে দেবো, কারণ এই জায়গাতে একটা ওয়ালের মতন আছে। তো সেই জায়গাতে দিয়ে দিলে মোম ধূপকাঠিগুলি আর নিববে না। ধূপকাঠি তো নিবার কোনো প্রশ্ন থাকে না, মোমটাই নিবার প্রশ্ন থাকে। তো এই যে মোমটাকে একটা ওয়ালের সঙ্গে একদম দাঁড় করে দিয়ে দিচ্ছি, যাতে মোমটা না নেবে। তো দেখতেই পাচ্ছ, এখানে মোমটা কিন্তু আমি সবগুলো জ্বালিয়ে দিয়েছি। আর এখন দেবো ধূপকাঠিটা। তো দেখো, মোমটা বসতে একটু প্রবলেম হচ্ছিলো, তো যাই হোক মোমটা বসে গেছে। এবার চলো ওই দিকটায়, মানে একটু খাঁচার মতন আছে, এখানে ধূপকাঠিটা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ধূপকাঠি দিয়ে দিলাম। তো চলো, এবার জলের মধ্যে ভাসাবো কলা পাতাটা। তো তখন জুকার দিয়ে কলা পাতাটাকে ভাসাতে হয়। তো আমি জুকার দিয়ে কলা পাতাটাকে ভাসিয়েছিলাম, কিন্তু আমি সাউন্ডটাকে পরে মিউট করে দিয়েছি, কারণ প্রচণ্ড গাড়ি ঘোড়া আওয়াজ হচ্ছিলো। এই পুকুরটা একদম রাস্তার পাশে, যে কারণে গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো। তো দেখো, আমি এখন ঠাকুরকে একটু নমস্কার করে নেব। আমার পুজো পুরো সম্পূর্ণ হয়ে গেল। এবার তেলটা দেব।
তেলটা দিলেই বোঝা যায় যে পুজো ঠাকুর গ্রহণ করেছেন কি করেননি। অনেক সময় তেলটা দিলে ছড়ায় না, তো অনেক সময় তেলটা দিলে খুব সুন্দর করে ছড়িয়ে যায়, তো বোঝা যায় যে পুজো সম্পূর্ণ হয়েছে সুন্দরভাবে। তো দেখা যাক আজকে আমার তেলটা দিলে কী রকম হয়। তো দেখো বন্ধুরা, একদম তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাঠামের মতন হয়ে গেছে। তো এই তেলে জলেটা নিয়ে আমরা সবার মাথাতে দেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। দেখো ভীষণ সুন্দর কালার ধরেছে। সবটা কালার আসছে না ক্যামেরাতে, তো যতটুকু আসছে তোমরা বুঝতে পারছো কি জানি না। তো তারাও একটু চেষ্টা করি যদি পুরোটা কালার আনা যায়। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছ। এইরকম মানে ভীষণ সুন্দর কালারটা এসেছিল। তো এই পুকুরে আমরা সব সময় বিপত্তারিণী পুজো দিলে বা মনসা পুজো দিলে এই পুকুরে এসে আমরা দুধ কলা হোক বা তেল সিঁদুর হোক আমরা ভাসিয়ে দিয়ে যাই। তো দেখো এই পুকুরটাতে কিন্তু প্রচুর মাছ আছে, সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কি বোঝা যাচ্ছে কি আমি বলতে পারছি না, কারণ তেল তেল হয়ে আছে। আর এই দেখো এই সাইডটাতে কিন্তু পুরো মাছগুলো বোঝা যাচ্ছে, উপরে ভেসে আছে মাছগুলো, তোমরা বুঝতে পারছো কি একটু কমেন্টে জানিও। তো দেখো প্রচুর মাছ আছে এই পুকুরটার মধ্যে, বেশ বড় বড় মাছ আছে, দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা। এই জায়গাতে একটু স্পষ্ট বোঝা যাচ্ছে মাছগুলো। তো চলো এবার আবার বাড়ি ফেরার পালা। তো বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। যদি তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন দেব সবাইকে প্রসাদ। তো প্রসাদ দিয়ে আমার পুজো সম্পন্ন করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা প্লেটে প্লেটে প্রসাদ নিয়ে নিয়েছি, তো এখন সবাইকে দিয়ে আসবো। তো আজকের মতো এখানেই, তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার পরে অন্য ভিডিওর সাথে দেখা হচ্ছে, টাটা ততক্ষণ পর্যন্ত।